দিকে স্বৈরাচারী সরকার চিকিৎসার নাম করে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। সেই মানুষটি আর কেউ নয়, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। যে মানুষটি এক সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক আত্মত্যাগ করেছেন। তিনার এই আত্মত্যাগ আমাদেরকে অনুপ্রেরিত করে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এলাকার কিছু মানুষ যারা বলে যে জামায়াত ইসলাম নাকি মোটা অঙ্কের টাকা দেয়, সেই কারণে আমরা জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি। আবার বলে এই বড় গোয়ালির যারা যুবক, তারা নাকি এই বড় গোয়ালির মুহাসিন ময়দানের মালিক MS মুহাসিন ভাইয়ের মাঠ দেওয়ার কারণে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে সিংহের মতো গর্জন করে বলতে চাই, আমরা কোন টাকার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেই নাই। আমরা কোন মাঠের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেই নাই। আমরা একটা সিঙ্গারার একটা পুরীর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দেই নাই। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি তার কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী কোন স্বৈরাচারী দল নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী কোন সন্ত্রাসবাদী দল নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী কোন ইতিমের টাকা লুট করে খাওয়া দল নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী হলো এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দল। বাংলাদেশ জামায়াত ইসলামী হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার দল। এই দেশের 18 কোটি মুসলমান এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়। আমরা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি, ঠিক কিনা? আমি উপস্থিত সবাইকে বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। অতএব বলতে চাই, যেইভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের পালিত পুলিশ বাহিনীর বন্দুকের বিরুদ্ধে যেইভাবে সিনা চৌড়া করে দাঁড়িয়েছিলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে আবার সিনা চৌড়া করে বাংলার 18 কোটি মুসলমান দাঁড়াইতে হবে। আপনারা দাঁড়াইতে রাজি আছেন? দাঁড়াইতে রাজি আছেন? দাঁড়াইতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।